প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 4.2 9 ক্লাস নেব। 9 ক্লাস আমরা 24 এবং 25 এই দুটো প্রশ্নের সমাধান করব। তোমরা অবশ্যই 9 ক্লাসে দেখার পূর্বে 1 থেকে 8 ক্লাস দেখে নিবা, তাহলে তোমাদের কাছে 9 ক্লাসটা একদম সহজ মনে হবে। তোমাদের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে প্লেলিস্ট টাকায় দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা। তাহলে আমাদের বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। আমাদের 24 নম্বরটা আমরা সমাধান করব। তাহলে কী দ্বারা ভাগ করব? 4a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার দ্বারা। কাকে ভাগ করব? 4a টু দি পাওয়ার, এই জায়গা 4 ছিল, 4a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার b স্কোয়ারকে। তাহলে ভাগের নিয়ম কি আমার? এই যে যাকে ভাগ করবো তার প্রথম পদকে যা দ্বারা ভাগ করবো তার প্রথম পদ দ্বারা আগে ভাগ করে নেব। আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো অত দরকার নেই আমার। যে ভাগফলকে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ অত প্যাসের কোনো প্রয়োজন আমার নেই। আমরা ডাইরেক্ট মনে রাখবো যাকে ভাগ করতেছি তার প্রথম অংশকে যা দ্বারা ভাগ করব তার প্রথম অংশের দ্বারা ভাগ করব। ভাগ করবার যে ভাগফলটা আসবে এটা দেবো এইখানে। তাহলে 4a টু দি পাওয়ার 4 ভাগ করো কি দ্বারা? 4a টু দি পাওয়ার স্কোয়ার দ্বারা। 4 বাদ, উপরে 4 আর 4টা, নিচে আমার 2টা, বাসমিনে কয়টা? a টু দি পাওয়ার স্কোয়ার। নিচে প্লাস, উপরে প্লাস, প্লাস প্লাসে এদের প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাগফল কত? ভাগফল আমার a টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে তার মানে এখানে ভাগ করে যা বাঁচবে সেই ভাগফলটা আমরা কোনখানে ব্যবহার করব? ভাগফলটা আমার এই জায়গায় দেবো। এরপর কাজকে এই ভাগফল দ্বারা গুণ করব কার সঙ্গে? এইটার সাথে, যার দ্বারা ভাগ করতেছি তার সাথে। 4a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার স্কোয়ার গুণ কি দ্বারা? ভাগফল দ্বারা। তাহলে a স্কোয়ার 4a টু a স্কোয়ার 4a স্কোয়ার গুণ করলে কত মিনি? 4a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস a স্কোয়ার b স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ার। এই গুণফলটা আমার এই জায়গায় নামাবো। 4a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। এরপর আমাকে আজকে চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, এটা কাটে কিন্তু, এটা খেয়াল করো। 5 এনে 5টা স্কোয়ার বি স্কোয়ার আছে মাইনাসে, এনে আছে একটা স্কোয়ার বি স্কোয়ার প্লাসে। তাহলে 5 থেকে একবার দিলে কত বাসে বলো? 4 বাসে কিনি। 4a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ার, আর বাসে কত? এই যে প্লাস 4b টু দি পাওয়ার 4। এন্ড প্রশ্ন স্যার, এইটা কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, ছোট সংখ্যায় প্লাস চিহ্ন, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন অবশ্যই দিতে হবে। আমি কি করছি? আমি কিন্তু a স্কোয়ার b স্কোয়ার থেকে 5a স্কোয়ার b স্কোয়ার বাদ দিচ্ছি। তাহলে এইটা বড় না, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন এই চিহ্ন বটে। এরপরে সেম কাজ আগের মতোই, প্রথম দ্বারা মতো 4a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করে কি দ্বারা? 4a টু দি পাওয়ার স্কোয়ার দ্বারা। 4 বাদ, a স্কোয়ার স্কোয়ার বাদ, বাসে কত হলো? b স্কোয়ার। একটু মনে দাও, উপরে আছে মাইনাস চিহ্ন, নিচে কি প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই যে মাইনাস। ভাগফল কত? b স্কোয়ার। এই যে ভাগফল b স্কোয়ার। এই আগের মতোই প্রথম যা করছি একই নেবে। এই ভাগফল দ্বারা একটু 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গুণ করে কি দ্বারা বলো? এই যে ভাগফল দ্বারা অবশ্যই মাইনাস চিহ্ন সহ নিতে হবে, মাইনাস b স্কোয়ার। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস b স্কোয়ার, 4a স্কোয়ারে গুণ করলে 4a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস b স্কোয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4। এই গুণফলটা আমরা এই জায়গায় দেবো, মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার আমাদের চিহ্ন পরিবর্তন করতে, প্লাস ছিল মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, একটা প্লাস একটা মাইনাস কাটবে না, একটা প্লাস একটা মাইনাস কাটে। এই যে ভাগশেষ শূন্য কিন্তু পেয়ে গেছি। তাহলে তো লিখতে পারতো নির্ণয় ভাগফল কত? এইটা আমার অ্যান্সার। আশা করি তোমাদের 24 নম্বর ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের 25 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একই নিয়মে সম্পন্ন করছি, প্রতিটা প্রশ্নই একই নিয়মে আমরা সমাধান করতেছি। কি দ্বারা ভাগ করবো বলো? a b প্লাস d দ্বারা কাকে ভাগ করবো? 2a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 5ab d প্লাস 3d টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে প্রথম কাজকে আমার এই যে 2a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করে কি দ্বারা? ab দ্বারা, একটু মনে দাও।
উপরে এ আছে দুইটা, নিচে একটা, কাটলে বাস মিনি একটাই। উপরে বি দুইটা, নিচে একটা, বাস মিনি একটা বি। আর এই টু আছে, তাহলে টু। উপরে প্লাস, নিচে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস টু এ বি। ভাগফল কত বলো? ভাগফল টু এ বি। টু এ বি, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাসটা দিতাম। এখন কাজ কি আমার? এই ভাগফল দ্বারা গুণ করবো এ বি প্লাস ডি এর সাথে, তাহলে টু এ বি। টু এ বি দ্বারা এ বি গুণ করলে টু এ টু দি পাওয়ার স্কোয়ার বি প্লাস 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 টু এ বি দ্বারা ডি গুণ করলে টু এ বি ডি। এই গুণফল আমরা এই জায়গায় নাও, টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি ডি। এরপর আমাদের কাজ কি? চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। টু এ স্কোয়ার বি স্কোয়ারটা প্লাসে, একটা মাইনাস কাটবেন। পাঁচটা এ বি ডি এস প্লাসে আর দুইটা এ বি ডি এস মাইনাসে, 5 থেকে 2 বাদে 3 বাঁচবেনি। 3 এ বি ডি, এই যে কত বাঁচে বলো? 3 ডি টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আগের মতো আমরা 3 এ বি ডিকে কি দ্বারা ভাগ করে বলো? এ বি দ্বারা এ বাদ এ বাদ, বি বাদ বি বাদ, বাঁচমিনি কত বলো? বাঁচমিনি 3 ডি। উপরে প্লাস নিচে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, এই যে আমার কি চিহ্ন? প্লাস চিহ্ন। ভাগফল কত? ভাগফল আমার 3 ডি। এনে ভাগফল দ্বারা গুণ করবো, কার সাথে আমরা গুণ করবো? এ বি প্লাস ডি এর সঙ্গে। কত ভাগফল কত? 3 ডি। তাহলে 3 ডি আর এ বি গুণ করলে 3 এ বি ডি, এদের প্লাস এই প্লাস, এই প্লাস এ প্লাসে প্লাস, 3 ডির সাথে ডি গুণ করলে 3 এ ডি টু দি পাওয়ার স্কোয়ার। এই গুণফলটা আমার এই জায়গা নেবো আমরা, 3 এ বি ডি প্লাস 3 ডি টু দি পাওয়ার স্কোয়ার। আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, একটা 3 ডি মাইনাস, একটা প্লাসে, একটা 3 ডি স্কোয়ার মাইনাসে, একটা প্লাসে, তাহলে কত পাইছি? 0। যেহেতু আমি ভাগশেষ 0 পেয়ে গেছি, তাহলে অ্যান্সার আমার কত? 3 এ বি প্লাস 2 এ বি প্লাস 3 ডি। অতএব নির্ণীয় ভাগফল কত বলো? 2 এ বি প্লাস 3 ডি।